সাহায্যের প্রয়োজন, তা আপনি অমুক জায়গায় আসতে পারবেন? পরে আমি বললাম অবশ্যই আসতে পারবো। পরে জানেন, বিশ্বাস করবেন, আমার কাছে একটা পয়সাও নেই। পরে আমি তার কাছে সাহায্যটা পাবো এই আশা নিয়ে আমি সকালবেলায় টাঙ্গাইল চলে যাই। তার ঠিকানা টাঙ্গাইল দিছে, যে সে টাঙ্গাইল আছে, আমি যেন ওইখানে যাই। তো আমার তখন যাওয়ার ভাড়াও না, এত দূরে যাওয়ার মতন তো ভাড়াও লাগবে, অনেক দূর। আমি থাকি মানিকগঞ্জ, আর কোথায় টাঙ্গাইল, অনেকটা দূর না। পরে যাই হোক, আমি অন্য আরেকজনের কাছ থেকে 500 টাকা ধার নিয়ে তার ওইখানে যাই। যাওয়ার পরে যে আমার সাথে এমন একটা ঘটনা ঘটবে আমি ভাবতেও পারি নাই। পরে গেছি, যাওয়ার পরে সে আমাকে একটা গ্যারেজের ভিতরে নিয়ে যায়। পরে আমি তাকে প্রশ্ন করছি, আপনি যে আমাকে এই গ্যারেজের ভিতরে নিয়ে আসে, কয় বেশি কথা না বলে চল। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, যাব। গেলাম, যাওয়ার পরে গ্যারেজের সবকিছু আটকাই দিল। আটকাই দেওয়ার পরে মানে মুখে আনার মতন না, কি বলবো, মানে বলতেও কষ্ট হচ্ছে, তারপর না বলে পারলাম না। প্রায় 10-12 জন মিলে আমার পরে যে একটা শারীরিক নির্যাতন করলো, মানে আমি মানে বেঁচে যে আছি এটাই বেশি, মনে হয়েছিল না যে বাঁচবো, এমন অবস্থা। মানে মানুষ নিরপিচার যেরকম, এরকম অবস্থা তাদের, ঠিক আছে। মানুষ খারাপ দেখছি, এতটা খারাপ, এতটা নির্দিষ্ট হবে আমি জীবনে ভাবতে পারি না যে তারা এতটা খারাপ। পরে যাই হোক, আমার কপাল এটা আসছিল, সেটাই হয়েছে। তো নিজের ভুলের কারণেই হয়েছে। আজকে যদি আমি এই লোকটা না করতাম, আজকে যদি ওই ফেসবুকের সাথে যোগাযোগ না করতাম, তাহলে আজকে আমার কপালে এটা হতো না। যাই হোক, কি আর করবো, আর কি আর বলবো। পরে যাই হোক, তারা 10-12 জন মিলে আমার প্রতি একটা অত্যাচার করলো। করার পরে দিয়ে মানে আমাকে 500 টাকা হাতে দিল, দিয়ে বলল যে তুই একে সামনের দিকে তাকায় চলে যাবি, পিছে তাকাবি না, পিছে তাকালে তোর ক্ষতি হবে। আসসালামু আলাইকুম, আমি সোনিয়া বলছি। আজকে আপনাদের সাথে আমার কষ্টের কথা বলতে আসছি, না বলেও পারবো না, ঠিক আছে। আর মনের মধ্যে রাখতে পারতেছি না, কাকে বলবো, কাউকে বলার মতন মানুষ পায় না। এই জন্য আজকে আসছি আপনাদের সাথে বলতে যে আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি কারণে ঘটছে সেটাও বলবো, অথবা শুনলে আপনারা বলতে পারেন যে এত লোভ কেন। আসলে লোভ না, আসলে মানে পরিস্থিতির শিকার। কিছুদিন আগের কথা, সেটা হচ্ছে যে আমার স্বামী একটা কর্ম করতো। তো যাই হোক, আমার স্বামী কর্ম করতে, হঠাৎ করে আমার স্বামী অসুস্থ হয়ে যায়। এতটা অসুস্থ হয়ে যায় যে আমার স্বামীটার কর্মটাও হারায় যায়। তা আমি কোনো কিছু করি না, সারাদিন ঘরেই থাকি, ধরতে গেলে হাউস ওয়াইফ। তো স্বামীর কর্ম চলে গেছে, স্বামীও অসুস্থ। তো বসে বসে সারাদিন কি করব, স্বামী অসুস্থ, স্বামীরকে সেবা যত্ন করি আর সারাদিন বসে মোবাইল ঘাঁটি। তো হঠাৎ করে একদিন আমার সামনে একটা ফেসবুক আইডি আসে। আইডিতে লেখা আছে যে সে গরিব অসহায়দেরকে সাহায্য করে। পরে আমি চিন্তা করলাম যে তাদের সাথে যোগাযোগ করি। আমারও তো অনেক খারাপ দিন যাচ্ছে, একবেলা খাইলে আর একবেলা খেতে পারি না, এরকম একটা দিন কাটতেছে। আমার স্বামীও অসুস্থ, যদি তাদের কাছ থেকে কিছু আর্থিক সাহায্য নিয়ে যদি আমার স্বামীর চিকিৎসা করাইতে পারি, তাহলে আমার স্বামী সুস্থ হলে অবশ্যই আমার স্বামী কর্ম করলে আলহামদুলিল্লাহ, আর কিছু লাগবে না। এই চিন্তা করে আমি ওই ফেসবুকের সাথে যোগাযোগ করি। ওইখানে মেসেঞ্জার আছে, মেসেঞ্জারের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করে দেখি একটা লোকে ফোন ধরার পর তাকে বললাম, সে আমাকে বলল যে তারা গরিব অসহায়দেরকে সাহায্য করে, ঠিক আছে। পরে আমি আমার সব বিস্তারিত তাদেরকে খুলে বললাম যে দেখেন ভাইয়া, এরকম এরকম আমার স্বামী এরকম, আজকে সে অনেক অসুস্থ, সে অসুস্থ বিছানায় পড়ে আছে। তো বুঝতেই তো পারতেছেন যে অভাবে পড়লে, স্বামী অসুস্থ, কি করব। মানে আমি আমার স্বামীকে সুস্থ করতে চাইছি, সংসারটা ভালোভাবে যাবে এটা চিন্তা করে এই পর্যন্ত আগাইছিলাম। তা যা হোক, ওই লোকটার সাথে আমি দীর্ঘ যাবত অনেকদিন ধরে কথা বলতেছি, ঠিক আছে। পরে আমার স্বামীকে আমি বলছি, দেখো এরকম এরকম একটাই পাইছি, তারা অনেক গরিব অসহায়দেরকে সাহায্য করে, তো আমিও তাদের কাছে সাহায্য নিতে চাই। এরপর আমার স্বামী বলে আচ্ছা নিও, সমস্যা যদি দেয় তা আলহামদুলিল্লাহ, তাহলে আমি সুস্থ হয়ে গেলে আমাদের আর কিছু লাগবে না, আমি চাকরি করলে তোমার তার কোনো কষ্ট নাই। তো দেখেন, একটা মেয়ে, যে কোনো মেয়ে চাই তো তার সংসার যেন ভালো থাকে, সুখে থাকুক, ঠিক আছে, তার স্বামী যেন সুস্থ থাকুক, ভালো থাকুক, সব মেয়েই চায়, সব মেয়েরই একটা রকমের আশা। তো আমি ওই আশাটা করেই কিন্তু গেছিলাম। তো ওই লোকটা আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বলে, আপনার তো সাহায্যের প্রয়োজন, তা আপনি অমুক জায়গায় আসতে পারবেন?
পরে বললাম অবশ্যই আসতে পারবো। পরে জানেন, বিশ্বাস করবে না, আমার কাছে একটা পয়সাও নেই। পরে আমি তার কাছে সাহায্যটা পাবো এই আশা নিয়ে আমি সকালবেলায় টাঙ্গাইল চলে যাই। তার ঠিকানা টাঙ্গাইল দিছে, যে সে টাঙ্গাইল আছে, আমি যেন ওইখানে যাই। তো আমার তখন যাওয়ার ভাড়াও না, এত দূরে যাওয়ার মতন তো ভাড়াও লাগবে, অনেক দূর। আমি থাকি মানিকগঞ্জ, আর কোথায় টাঙ্গাইল, অনেকটা দূর না। পরে যাই হোক, আমি অন্য একজনের কাছ থেকে 500 টাকা ধার নিয়ে তার ওইখানে যাই। যাওয়ার পরে যে আমার সাথে এমন একটা ঘটনা ঘটবে আমি ভাবতেও পারি নাই। পরে গেছি, যাওয়ার পরে সে আমাকে একটা গ্যারেজের ভিতরে নিয়ে যায়। পরে আমি তাকে প্রশ্ন করছি, আপনি যে আমাকে এই গ্যারেজের ভিতরে নিয়ে আসে, কয় বেশি কথা না বলে চল। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে যাব। গেলাম, যাওয়ার পরে গ্যারেজের সবকিছু আটকাই দিল। আটকাই দেওয়ার পরে মানে মুখে আনার মতন না, কি বলবো, মানে বলতেও কষ্ট হচ্ছে, তারপর না বলে পারলাম না। প্রায় 10-12 জন মিলে আমার পরে যে একটা শারীরিক নির্যাতন করলো, মানে আমি মানে বেঁচে যে আছি এটাই বেশি, মনে হয়েছিল না যে বাঁচবো, এমন অবস্থা। মানে মানুষ নিরপিচার যেরকম, এরকম অবস্থা তাদের, ঠিক আছে। মানুষ খারাপ দেখছি, এতটা খারাপ, এতটা নির্দিষ্ট হবে আমি জীবনে ভাবতে পারি না যে তারা এতটা খারাপ। পরে যাই হোক, আমার কপাল এটা আসছিল, সেটাই হয়েছে। তো নিজের ভুলের কারণেই হয়েছে। আজকে যদি আমি এই লোভটা না করতাম, আজকে যদি ওই ফেসবুকের সাথে যোগাযোগ না করতাম, তাহলে আজকে আমার কপালে এটা হতো না। যাই হোক, কি আর করবো, আর কি আর বলবো। পরে যাই হোক, তারা 10-12 জন মিলে আমার প্রতি একটা অত্যাচার করলো। করার পরে দিয়ে মানে আমাকে 500 টাকা হাতে দিল, দিয়ে বলল যে তুই একে সামনের দিকে তাকায় চলে যাবি, পিছে তাকাবি না, পিছে তাকালে তোর ক্ষতি হবে, তোর অবস্থা আরো খারাপ হবে। পরে আমি চিন্তা করলাম, যাক আমি তো এখনো বাইচে আছি, এখনো তো মরি নাই, পিছে তাকাইলে অথবা আমার মরণ আছে। যাক, আমি এটা চিন্তা করে সামনের দিকে এগিয়ে বাইরে আসলাম। আর চিন্তা করলাম আমি এখন থানায় যাব। থানায় যেয়ে ওদের নাম মামলা দিব, ঠিক আছে, মামলা দিব। পরে যাক, আমি থানায় গেলাম, যে মোবাইলটা বের করলাম, বের করে যে দেখেন এরকম ঢুকে দেখি ফেসবুক নাই। ফেসবুক নাই নাই পাইলামই না। পরে থানাতে জিজ্ঞেস করলে কি হয়েছে আপনার। পরে আমি আর কিছু বললাম না, যে তাদেরকে যে বলবো, কি বলবো, কি বলবো, বললে তো তারা বলবে তুমি তো পাগল, এরকম কিছু বলবে, এটা স্বাভাবিক। আপনারাও আমাকে এখন বলবেন তুমি তো পাগল, এছাড়া কিছু বলবেন না। পরে ফেসবুক আইডি আর পেলাম না, না পাওয়ার পরে আমি বললাম না, এমন একটা জিনিস হারাই গেছে। পরে মিথ্যা কথা বলে চলে আসলাম, বের হয়ে আসলাম, বাসায় আসলাম। পরে আমার স্বামী আমাকে যে টাকা আনো নাই, টাকা দেয় নাই। পরে আর কি বলবো, পরে আমার স্বামীকে সবকিছু খুলে বললাম। আমি বলে মানে আমি নিজের দিকে নিজে তাকাবো যায় না, এই মুখটা আমার নাই। হ্যাঁ, ওখানে যে বলছি যে দেখো এরকম এরকম, আমার স্বামী তো আসার পরে জিজ্ঞেস করে কি টাকা দেয় নাই। পরে আমার স্বামী আমার মুখ দিয়ে কি হয়েছে, পরে আমি সবকিছু তাকে খুলে বললাম, দেখো এরকম এরকম এরকম। পরে আমি থানায় গেছিলাম মামলা দেওয়ার জন্য, কিন্তু তাদের কোনো আইডি নেই। পরে যাই হোক, আমার স্বামী অসুস্থ, অনেক কথাই বললো, ঠিক আছে, বলা টলার পরে দিয়ে আমি আর কি করব। তো যাই হোক, যাই হয়েছে আমার কপালে আসছিল। আমি মনে করি আপনারা কোনো আপুরা আমার মতন ভুল কাজ করবে না। ফেসবুক জিনিসটাই ফ্রড, এখানে 2 নাম্বার বেশি থাকে, মানুষ ফেসবুকে সলিড মানুষ খুব কম। তো আমি মনে করি যে আপনারা ফেসবুকের চেতে ফেসবুকের বাইরে দেখবেন। ফেসবুকে কেউ কোনো কিছু দেখে বিশ্বাস করবেন না আমার মতন। এই যে আমি বিশ্বাস করে ঠকছি, আমার মতন আপনারা ওকে ঠকেন না। আশা করি আপনারা আমার কষ্টটা বুঝছেন, ঠিক আছে। তো